নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা পর্বটা শুরু করলাম। এখন বেলা 11টা বাজে। তো সকালের কাজকর্ম করলাম, আর মুনের বাবা যেরকম বাজারে যায় আজও অনেক ভোরবেলা উঠে মাছের কাঁটায় চলে গেছে। তো আজকে সকাল থেকে আমি আর বাজারে যাইনি। আর মুন এখন বাজারে যাবে বাজার আনতে, আসলে তারপর রান্না বান্না করব। তো কি বাজার আনে পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো আজকে দুপুরবেলা আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে কালী পূজার, সেখানেও যেতে হবে। আর রান্নাও বাড়িতে করব। এখন কে কোথায় যাবে মুনের বাবা না আসলে এখন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তো রান্নাটা করে রাখি আমি, ও আস্তে আস্তে। মুন বাজার নিয়ে চলে এসেছে, এই যে এবার রান্না বান্নার দিকে যেতে হবে। বাবার কতটা মাছ আছে মুন? এখনো 5টা বড় বড় পাঙ্গাস ট্যাংরা আছে। সকালে তো কোনো খাবার দেওয়া হয়নি। কি মাছ এনেছে এগুলো বাবু? পাঙ্গাস ট্যাংরা আর পুঁটি মাছ। পুঁটি মাছ, কলা দিয়েছে, কাঁচকলা আর উচ্ছে দিয়েছে। সাইকেলটা একটা সাইড করে এই সাইডে রেখে দাও। মুন আজকের আমার বাজার এনে দিল, অনেকটা সুবিধা হলো আমার। আজকে বাজারে যেতে হলো না। প্রত্যেকদিন বাজারে গেলে বাড়ির কাজ করে ওঠা যায় না শীতকালের বেলা। সাইকেলটা ওখানে রেখে দাও। আজকে অনেক কাজকর্ম করলাম, বাইরে সব জামা কাপড় অনেক কাচাকাচি করলাম। ভালো রোদ্দুরও দিচ্ছে আজকে বাইরে। তো মুনের বাবা তো চলে আসবে, রান্না বান্না করে নিই। বাজার থেকে কলা এনেছে মুন, আর এই যে উচ্ছে, কলা আলু উচ্ছে দিয়ে একটা শুক্তো রান্না হবে। আর এই সুন্দরবনের ওল মা পাঠিয়েছিল, এই ওলটা রান্না হয়নি, সেইভাবে রাখা ছিল। আজকে রান্না করবো। নষ্ট হয়নি? ওল নষ্ট হয় না বাবা। এতে দেখছি পুঁটি মাছ, অনেক চারা মাছ, ছোট ছোট। এই চারা মাছ দিয়ে কলা শুক্তো রান্না হবে। সব রকমের মাছ আছে, বেলে মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, সব রকমের মাছ। বাবার মাছের সঙ্গে ছিল এগুলো? জানি না, বেঁচে রেখেছিল বাবা? জানি না। এই যে, আর এই যে মুনের পছন্দের পাঙাশ মাছ, এটা দিয়ে ওল রান্না হবে। জ্যান্ত ছিল একটু আগে, যখন নিয়ে আসি কি লাফায়। সবজিগুলো আগে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে মাছটা কেটে নেব। সবজিগুলো আগে কেটে নিলাম, এবার মাছটা কেটে নেব। বড় মাছটা আগে কেটে নিচ্ছি, ছোট মাছগুলো তো কাটতে সময় লাগবে অনেক। মুন আজকে পাঁচ টাকা ঝোল খাবে তো? হ্যাঁ, রাতে। রাতে? হ্যাঁ। দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে পাশের বাড়ি, সেখানে যাবে মুন। মুনের বাবা কি করে, আসুক দেখি। কালী পূজার নিমন্ত্রণ, তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে ওখানে।
মাছটা খুব সুন্দর। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা। মাথাটা এই 2 পিস করে নিলাম। 13 পিস। কত তেল হয়েছে, 5 টাকা না মাছ। তেল নেবে না? না, তেল কি করবো আর। এবার এই ছোট মাছগুলো কেটে নিতে হবে। পুঁটি মাছগুলো কাটা যাচ্ছে না, স্লিপ করছে, একটু ছাই নিয়ে নিলাম। এই মাছগুলো কাটতে একটু সময় লাগবে, বড় মাছটা তো তাড়াতাড়ি কেটে ফেললাম ছাই ছাড়া। এই মাছগুলো মুনের বাবা যে মাছ এনেছিল সেই মাছের সঙ্গে ছিল, ও বেছে রাখে। পুঁটি মাছ অনেক সময় থাকে, ছোট ছোট বেলে মাছ, তো সেইগুলো বেছে বেছে বাড়িতে আনে খাওয়ার জন্য। মাছগুলো কেটে শেষ করলাম, অনেক রানিয়ে কাটলাম। এবার ধুয়ে নেব, নিয়ে রান্নার ধারে চলে যাব। কটা ওইদিকে চাপিয়ে দিয়েছি উনুনে, আর ওলটা কেটে নেব। সামান্য ওল নেব, অল্প করে। এই যে অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিলাম। ওইটা আবার কি হলো একটুখানি পাতলা? সুন্দরবনের ওল নষ্ট করা যাবে না, বুঝতে পেরেছো? অনেক দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। এই ওলটা কিন্তু অনেক দিন আনা। এই ওলটা অনেক দিনের ওল, সেই মোনালিসার মুখে ভাতে দিয়েছিলাম, তখন মা দিয়েছিল সেই ওল। তো এই ওলটা কাটছি তো মনেই হচ্ছে না অনেক দিন হয়ে গেছে বলে। ওল এমনি কিছু হয় না, অনেক দিন থাকে, নষ্ট হয় না হট করে। তো মুনের বাবা বলেছিল ভালো মাছ আনলে তারপর ওলটা কাটা হবে। তা আজকের পাঙস ট্যাংরা পাঠিয়েছে, বললো ওল দিয়ে রান্না করতে। ওলটা ওই জন্য রান্না হচ্ছে আজকে। আর অল্প করেই রান্না করছি, খাওয়ার লোক হয় না বেশি রান্না করলে। কড়াটা গরম হয়ে গেছে, মাছের লবণ আর হলুদটা মিশিয়ে নেব। বাবা আসছে। মুনের বাবাও মনে হয় এসে গেছে বাড়ি। কড়াই তেল দিয়েছি, মাছগুলো দিয়ে দেব। মুনের বাবাও দেখি বিট আর গাজর এনেছে বেশি। মুন সব বাজার আনতে পারিনি। না, ওকে আমি বলেছিলাম গাজর আমি নিয়ে যাবো। বলছিল, বলে আমি ব্যাগ নিয়ে যাইনি বলে বাবা বাজার দিতে পারিনি। আমি ওকে গাজর আনতে বলে পাঠিয়েছিলাম। যা এনেছে এই আমার কাছে অনেক। সেই তো আমার বাজারে যেতে হতো, তো গেল বলে আর যেতে হলো না। মাছগুলো ভেজে নিয়েছি, অল্প তেলে ভেজেছি মাছগুলো, তুলে নেব।
পুঁটি মাছগুলো ভেজে নিয়ে পাঙাশ ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি। বাবা কোথায় গেল? বাবা ঘরে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবে। পাঙাশ ট্যাংরা মাছটা একদম তেলান্ত মাছ, তেল উঠেছে কত। হ্যাঁ, ওল দিয়ে পাঙাশ ট্যাংরা মাছ এরকম তেলান্ত মাছ। ফুটে ফুটে হয় না তাহলে এই তেজপাতা? তেজপাতা পোকা লাগে না? ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো 5 ফোড়ন, আদা বাটা, কেটে রাখা ওলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো। ওলের তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে বল। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। ওলটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারিটা ফুটছে খুব সুন্দর। ওলগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়েছে? অনেকদিন পর ওল রান্না হচ্ছে আমাদের বাড়ি। আর ঝালটাও আজকে বেশি করে দিয়েছি, মুন খেতে পারবে কি জানি না। ওলের তরকারি একটু ঝাল না দিলে ভালো লাগে না খেতে। তোমাদের তো সব তরকারিতেই ঝাল দিতে হয়। ঝাল দিতে হয় না? হ্যাঁ। না, ওল কচুর তরকারিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে। ঝাল খাওয়া একটু শেখো মনে করে। মন একদম ঝাল খেতে পারে না। ওলটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মুনের পছন্দের মাছ আজকে রান্না হচ্ছে। সুন্দরবনের ওল। সুন্দরবনের ওল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার তরকারিটা নামানোর মতো হয়ে গেছে, মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আজকে ওলের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মন। দারুণ হয়েছে। আর চচ্চড়ি? না, চচ্চড়ি করে শুকতে হবে। শুক্তো?
শুক্তোটাই আজকে ফাইনাল খুব ভালো হবে। কাঁচকলা উচ্ছে দিয়ে অনেকদিন পরে জ্যান্ত বেলে মাছ, পুঁটি মাছ, চারা মাছ তো। তোমার মাছের সঙ্গে ছিল এগুলো? এর মধ্যে চিংড়িও আছে, কেলে চিংড়ি। হ্যাঁ। কড়াইটা চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো তেল, সামান্য তেল দিয়ে রান্নাটা করব। হালকা একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো উচ্ছে, উচ্ছেটা হালকা ভেজে নিয়েছি জল দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কলা, একসঙ্গে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মেয়ের বাবার দিকে চান করতে চলে গেছে। সবজিটা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। আবারও ঢেকে দেবো, ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। গোটা জিরে বেটে রেখেছিলাম শিলে, ওটাও দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একদম কাঁচকলা, আলু, উচ্ছে দিয়ে জ্যান্ত মাছের ঝোল পাতলা। আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। পরো পরো, রান্না বান্না তো সব হয়ে গেল। আর আমি পর্বের শুরুতেই বলেছিলাম যে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো ভেবেছিলাম যে মুনের বাবা যাবে, আমরা বাড়ি থাকবো। এখন মুনের বাবা বলছে আমি একা যাব না, গেলে সবাই যাব। আর এমনি না গেলেও হয় না, পাশাপাশি তো। আর বলে গেছে না গেলে ওরা আবার রাগ করবে। তো যা রান্না বান্না করেছি এগুলো আর খাওয়া হবে না, ঢেকে রেখে দেবো, রাত্রেবেলা খাবো। এখন আমরা সবাই মিলে চলে যাবো নেমন্ত্রণ বাড়ি।